পৃথিবীটা এখন কি হয়ে গেছে, আমরা কি করব বলেন? পৃথিবীতে এখন জেহাদ করার মতো কোনো পরিস্থিতি তো পৃথিবীতে মুসলমানদের নাই। মুসলমানরা জেহাদ করলে ওরা বলে এটা সন্ত্রাস, এবং এর বিরুদ্ধে যুদ্ধ করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর ওরা যেটা যুদ্ধ করে এটা হলো শান্তির জন্য যুদ্ধ করে, মুসলমানদেরকে কোণঠাসা করে। এটা আমাদেরই দোষ। আমাদেরকে আল্লাহ ধন সম্পদ শক্তি সব কিছু দিয়েছে, কিন্তু আমরা তার দ্বারা বিলাসিতা করব। কর বিলাসিতা, খাইয়ে দিয়ে যা আল্লাহর কাছে, তখন দেখবি কি হয়। এই এক হুজুর আলোচনা করছে হাসরের ময়দানে সিঙ্গার ফুট করে মসজিদগুলো ভাঙবে না, এগুলি সব থেকে দিবে, এবং মসজিদ যারা নামাজ পড়ছে তাদের সুপারিশ না করিয়া এরা ফেরবে না। তো সুপারিশ করার পরে আবার কে সিঙ্গার ফুক দেবে নাকি? মসজিদ তো একটা দুইটা না, না কে কে ভাঙবে পরে আবার এগুলো? কি আশ্চর্য ওয়াজ! হ্যাঁ, এরপরে আবার ভাঙবে। পৃথিবীর লক্ষ লক্ষ মসজিদ এগুলো যদি সব থাইকে যায়, তাহলে কোরআনে আল্লাহ কি বলেন? কান সাফসাফাল্লা তারা ফিহা এওয়াজাওয়ালা আমতা, মানে এমন একটা ভূমি যে পরিষ্কার, কোনো রকম উঁচু নিচু কিচ্ছু থাকবে না, পরিষ্কার বিশাল ময়দান সমতল হবে। তো কোরআনে বলা, আর মানে মসজিদ থেকে যাবে। হাদিসে আছে, ওয়াজ করে হুজুররা। কি করবেন কোন? আমি ওই সংস্কার বইটা 1 নম্বর দিছি না, ওই হাদিসের আরও বহু হাদিস এরকম বাইর হবে, তা আবার হয়তো আর একটা বই বাইর করবো ইনশাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম, যখন বলা হয় তোমাদেরকে, ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা বের হও আল্লাহর পথে, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা ভারী হয়ে মাটির দিকে ঝুঁকে পড়ছো। তোমরা একটা ভারী বস্তুর মতো মাটির দিকে তোমরা ঝুঁকে পড়ছো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি সন্তুষ্ট দুনিয়ার জীবনের প্রতি, মিনাল আখিরাতে, পরকালের তুলনায়। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিল, নয় ভোগবিলাস দুনিয়ার, মাতা মানে ভোগবিলাস, নয় ভোগবিলাস দুনিয়ার জীবনের, হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবনের ভোগবিলাস নয়, ফিল আখিরাতে, পরকালে, ইল্লা কালিল, সামান্য ব্যতীত অন্য কিছু। মানে দুনিয়া আমরা 62 বছর বাঁচলে পরকালের মাত্র 1.5 ঘন্টা। তারপরে এই 1.5 ঘন্টার মধ্যে আমাদের কত অসুখ বিসুখ, খাইলে পায়খানা লাভ, প্রস্রাব করা লাগে, কত রকমের কত কষ্ট করতে হয় আমাদের জীবনে। কিন্তু পরকালের জীবনে তো এই সমস্যাগুলি কিছু থাকবে না ইনশাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলেন যে দুনিয়ার জীবনটা পরকালের তুলনায় অতি সামান্য ব্যতীত কিছু নয়। ইল্লা তানফিরু, এন লা, এখানে ইল্লা না কিন্তু এন লা, যদি তোমরা লা তানফিরু, যদি তোমরা বের না হও যুদ্ধের উদ্দেশ্যে, তো ইউআযিবুকুম আযাবান আলিমা, শাস্তি দেবেন তোমাদেরকে আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তি। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং পরিবর্তন করবেন, পাল্টাবেন একটা জাতিকে, গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য, তোমাদের ছাড়া অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবেন। ওয়ালা তাদুরু শাইয়া, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর পরে ক্ষমতাবান। মানে তাবুক যুদ্ধে, এই যুদ্ধটার ছিল অনেক, মানে খুব দূরবর্তী অঞ্চলে, 50 দিনের সফর। যাইতে 15 দিন ব্যয় হয়েছে এবং আসতে 15 দিন, এই 30 দিন। আর আল্লাহ রাসূল সেখানে অবস্থান করছিলেন 20 দিন। এই 50 দিনের একটা বড় অভিযান। তো এইখানে অনেক মুনাফিকরা তো যায়ই নেই, আর অনেক খাঁটি মুসলমানরাও কিছু মানে ভুলভ্রান্তি তাদেরও হয়েছে। তো এইগুলো বিষয়ে আমরা জানতে পারবো সবই। তো এখন আয়াতের তরজমাগুলি আমরা শুনলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাদুরু শাইয়া, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইল্লা তানসুরুহু, এখানে ইল্লা না, এল্লা, মানে এন লা, যদি না, হ্যাঁ, ইল্লা তানসুরুহু, যদি না তোমরা সাহায্য করো তাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকাদ, অবশ্যই, নাসারাহু, সাহায্য করেছেন তাকে আল্লাহ তাআলা,
এজ যখন আখরাজাহুল্লাযিনা কাফারু বের করেছে তাকে আল্লাযিনা কাফারু কাফেররা, যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল তখন আল্লাহ তাকে সাহায্য করেছেন, এই কথাটা স্মরণ করায় দিচ্ছেন। সানিয়া তিনি ছিলেন দ্বিতীয়, ইসনাইনে দুইয়ের, আবু বকর এবং মুহাম্মদ সাল্লাম এই দুইজন, এই দুইয়ের তিনি ছিলেন দ্বিতীয়। সানিয়া ইসনাইনে তিনি ছিলেন দ্বিতীয় দুইয়ের। এজুমাফিল গার যখন তারা ছিল গুহার মধ্যে। এই গার হলো পাহাড়ের ছোট গুহা, আর কাহাফ হলো বড় গুহা। ওই যে আসহাবে কাহাফ ওইটা বড় গুহা, ওখানে ওরা তো 7 জন মানুষ ঘুমাইছিল। আর এই গার এগুলো ছোট গুহা, এতে 2-1 জন 3 জন, এর বেশি এর মধ্যে ঢোকা যায় না। এই জন্য হেরা গুহাকে বলা হয় কি গারে হেরা, কাহাফ না, গারে হেরা। গার গার মানে ছোট গুহা পাহাড়ের। এজুমাফিল গার যখন তারা ছিলেন গুহায়, গারে সাউরে, সাউর পর্বতে, যেটা অন্তত মক্কা থেকে 5 কিলো দক্ষিণ দিকে অবস্থিত। ইয়াকুলুল সাহেবি লা তাহজান যখন তিনি বলেছিলেন তার সাথীকে, এই সাথীকে আবু বকর সিদ্দিক, লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু নাজেল করেছেন আল্লাহ তাআলা সাকিনাতাহু তার পক্ষ থেকে প্রশান্তি, এটা মনের শান্তি। নাজেল করেছেন আল্লাহ তাআলা তার প্রশান্তি আলাইহে তার রাসূলের উপরে, ও আইয়াদাহু এবং সাহায্য করেছেন তাকে বেজুনুদিন এমন বাহিনী দ্বারা, লাম তারাওহা যে বাহিনী তোমরা দেখতে পাওনি। অদৃশ্য বাহিনী দ্বারা, ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা সে সময়ও তাকে সাহায্য করেছেন। আর দৃশ্য তো সেখানে হঠাৎ করে একটা কবুতরে ডিম পাড়িয়েছে, মকরসায় জাল টানিয়েছে, এগুলো তো ছিল দৃশ্যমান, কিন্তু অদৃশ্য শক্তিও সেখানে ছিল। কাফেররা নিচের দিক তাকাইলেই দেখতে পারতো, তাকায় নেই। ও আইয়াদাও বিজুনুদিল লাম তারাহা ও জাআলা কালেমাতাল্লাযিনা কাফারু সুফলা এবং করেছেন, জাআলা করেছেন বাণী, কালেমা বাণী, আল্লাযিনা কাফারু কাফেরদের বাণীকে অধস্থ মানে নিম্নস্থ, পরাজিত। সুফলা মানে নিচে, অধস্থ নিম্নস্থ পরাজিত। কাফেরদের বাণীকে আল্লাহ পরাজিত করেছেন। ও কালেমাতুল্লাহ এবং আল্লাহর বাণীকে হিয়াল উলিয়া, এই বাণীকে তিনি সমুন্নত করেছেন। আল্লাহর বাণী যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে মদিনায় পৌঁছে দেবেন, আর কাফেররা সিদ্ধান্ত নিয়েছে তাকে হত্যা করবে, বের করবে, বহিষ্কার করবে। আল্লাহ আজিজুন আল্লাহ তাআলা পরাক্রমশালী, হাকিমুন মহাকৌশলী। তো এগুলি বলার পরে আবার আল্লাহ বলছেন এনফিরু তোমরা বের হও, খেফাফান হালকা অস্ত্র নিয়া, ও সেকালান এবং ভারী অস্ত্র নিয়া, যার কাছে যা আছে। যদি কিছু না থাকে তো একটা ঢাল তলোয়ার তোমাদের সবার কাছেই আছে, এটা আরবদের তো থাকেই। তারপর যদি লোহ বর্ম থাকে, বল্লম থাকে, তীর থাকে, ধনুক থাকে, সে তো আরও ভালো, ঘোড়া থাকে। আল্লাহ বলেন এনফিরু খেফাফান তোমরা বের হও হালকা অবস্থায়, ও সেকালান অথবা ভারী অবস্থায়। এখানে একটা তাফসীর বলা আছে খেফাফান মানে অল্প বয়সীরা, আর সেকালান মানে অধিক বয়স্করা। তোমরা অল্প বয়সীরাও বের হও, আর বেশি বয়স্ক যারা তারাও বের হও। সর্বস্তরের লোকদেরকে এই যুদ্ধে বের হতে বলা হয়েছে। এই যুদ্ধতে আল্লাহ রাসূলের জীবনের শেষ যুদ্ধ, এরপর তো আর তিনি কোনো যুদ্ধ করেননি। এই যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ রাসূল এরপরে বিদায় হজ করেছেন, তারপর তিনি ইন্তেকাল করেন। মানে এটার পরে 1 বছর বিশ্বে ছিলেন এই যুদ্ধের পরে আল্লাহ রাসূল। ও জাহিদু বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং তোমরা জিহাদ করো, যুদ্ধ করো তোমাদের মাল দ্বারা এবং জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। এই কথাটা মনে রাখবেন, এই যত যুদ্ধ সব কিন্তু আল্লাহর রাস্তায়, রাস্তার বাইরে না। আল্লাহর রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটাকে রক্ষা করার জন্য, এই রাস্তাটাকে যাতে ওরা ধ্বংস করতে না পারে, এটা তো আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন, বিধায় শুধু ঘোষণাই পাওয়া গেল। এই রাস্তাটা আপনারা রক্ষা করবেন, এখন এটা আপনাদের কাজ। কারো বাড়ি দিয়ে কাউকে মারতে হবে না, কারো বিরুদ্ধেও কিছু করতে হবে না। কি করতে হবে? আল্লাহর রাস্তাটা এটাকে পরিষ্কার রাখতে হবে,
যে আপনারাও যেন যেতে পারেন আর অন্য যাত্রীরাও যেন যেতে পারে, শয়তান যেন এটাকে বাধা দিয়া বন্ধ করতে না পারে। এটা হলো আমাদের ডিউটি, কাজ। কিন্তু আমরা রাস্তার খবর নাই, পিছিয়ে ভেস্তে নিয়ে যাই, রাস্তা থাকবো কি জন্য? এই জন্য বলছে সুদ্দুনান সাবিলিল্লাহ, যে তার আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ডিউটি হলো আপনার রাস্তার ডিউটি। আপনি তো রোড ডিউটিতে পৃথিবীতে আসছেন। কোম্পানি এক একটা ডিউটিতে লোক নেয় না, তা আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে রোড ডিউটি, মানে সিরাতাল মুস্তাকিম রাস্তা, এইটাকে তোমরা সংরক্ষণ করো, এটাকে নির্মাণ করো। নির্মাণ তো সাহাবীরা রাসূলকে নিয়ে করেই ফেলেছেন। এরপরে আমাদের এটা ছিল দায়িত্ব, মানে রক্ষা করা, মানে যাতে এটাকে ক্ষতি করতে পারে, ভাঙতে না পারে, ভাঙ্গে বাইপাস করতে না পারে। এখন তো ভাঙ্গে সব বাইপাস করে ফেলাইছে। ইসলামের দণ্ডবিধান কি? হুদুদ, কেসাস, তাজির। এটাকে ভাঙ্গিয়ে তারা ফৌজদারি আদালত করে দিল। ইসলামের অর্থনীতিতে থাকবে জাকাত ও সরফাই, সেখানে এখন কি ইনকাম ট্যাক্স, ভ্যাট, সুদ, এগুলি। তাহলে আমাদের রাস্তা ভেঙে তারা বাইপাস করে দিয়েছে। এখন যেটু আছে সেটিও ভাঙার চেষ্টায় তারা আছে। আর মৌলভী সাহেবরা তো আমরা পাগড়ি বানলেই অলি আল্লাহ, আর কি, কোনো খবর নাই দুনিয়ার যে আমাদের কি কাজ আর কি করতে হবে, এর কোনো খবর নেই। কি করবেন কোন? তো বুঝতে পারছেন সাবিলিল্লাহ কথাটার অর্থ আল্লাহর রাস্তা। এইটার নামই সিরাতাল মুস্তাকিম। ওই যে ফাতিহা সিরাতাল মুস্তাকিম আর সাবিলিল্লাহ একই জিনিস। সাবিল মানি রাস্তা, আর সিরাত মানিও রাস্তা। মুস্তাকিম সরল সোজা। জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। লাউকানা আরাদান করিবান, যদি হতো আরাদান মানে ধন সম্পদ, দুনিয়ার মাল আসবাব, করিবান নিকটতম, ও সফরান কাসেদান, এবং যদি হতো ভ্রমণ সংক্ষিপ্ত, তো 15 দিনের রাস্তা পার হইতে হয়েছে, বিরাট ব্যাপার। যদি হতো সংক্ষিপ্ত রাস্তা, লাত্তাবাউকা, অবশ্যই তারা আপনার অনুকরণ করত। ওলাকেম বাউদাত আলহিমুর সুক্কা, বরং কঠিন মনে হচ্ছে তাদের উপরে এই সুক্কা, কঠিন পথ, এই কঠিন যাত্রা তাদের জন্য খুব দূরত্ব মনে হয়েছে, যেটা আমরা কেমন করে অতিক্রম করব। এরপরে কি হবে? সায়াহলিফুনা বিল্লাহ, অবশ্যই তারা শপথ করবে আল্লাহর নামে। আল্লাহর নামে শপথ করে বলবে কি? লাবেস্তাতানা লাখারাজনা মাকুম, যদি আমরা ক্ষমতা রাখতাম, লাখারাজনা, অবশ্যই আমরা বের হতাম তোমাদের সাথে। আমাদের ক্ষমতা নেই, আমার রোগ, অসুস্থ, আমি অসুস্থ রুগী। ইহুলিকুনা আনফুসাহুম, আল্লাহ বলেন ধ্বংস করেছে তারা তাদের নিজদেরকে। এইভাবে মিথ্যা বলে তারা নিজদেরকে ধ্বংস করেছে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ জানেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তাদের যুদ্ধে যাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও কষ্টকে এড়ানোর জন্য তারা যুদ্ধ থেকে অনুপস্থিত থেকেছে। আফাল্লাহু আনকা লিমা আযানতা লাহুম, আল্লাহ বলেন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনাকে, লিমা আযানতা লাহুম, এজন্য যে আপনি তাদেরকে অনুমতি দিয়েছেন। হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যাবে আপনার জন্য, আল্লাযিনা সাদাকু, যারা সত্য বলে এবং যারা মিথ্যে বলে। মানে ওই ওজর খাই করতে যারা আসছে, আল্লাহ রসুল তাদের ওজর গ্রহণ করছেন। তার কারণ শোনে, যে নিজে সরল সৎ, সে অপরেরকে মনে করতে পারে না যে ওইটা মিথ্যা বলে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনি তাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পূর্বেই যে ক্ষমা করে দিলেন, এজন্য আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন রাসূলকে, এটা আল্লাহ বলছেন। হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় আপনার জন্য, আল্লাযিনা, তারা সাদাকু, যারা সত্য বলেছে, ওয়া তা'লামাল কাযিবিন, এবং আপনি জানে নেবেন মিথ্যাবাদীদেরকে। এটা স্পষ্ট না হওয়ার আগেই যে আপনি তাদেরকে ক্ষমা করে দিলেন, আসিয়া উজর খাই করলো, আপনি মাফ করে দিলেন, আল্লাহ বলেন এই জন্য আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তো এগুলি কিন্তু আসলে ভালো মানুষ যারা, তারা কিন্তু কোনো মানুষের তার সাথে মিথ্যা বলে এটা প্রাথমিকভাবে তারা এটা মনে করে না। আমাদের এই হাদিস গ্রন্থতে এই কামটাই ঘটছে
এরা সরস্বতা মানুষ, ভালো মানুষ, হাদিসের মধ্যে ঢুকাইতেছে, এরা সব হাদিস চিন্তা ভাবনা করে নাই, যার জন্য এখন তো মহাবিপদ হয়ে গেছে নিয়ে। আমি ওই সংস্কার বইটা 1 নম্বর দিছি না, ওই হাদিসের আরও বহু হাদিস এরকম বাইর হবে, আবার হয়তো আর একটা বই বাইর করবো ইনশাল্লাহ। এই বিভিন্ন রকমের আলোচনা, এই এক হুজুর আলোচনা করছে হাসরের ময়দানে সিঙ্গার ফুৎকারে মসজিদগুলো ভাঙবে না, এগুলি সব থাকি দিবে, এবং মসজিদ যারা নামাজ পড়ছে তাদের সুপারিশ না করিয়া এরা ফেরবে না। তো সুপারিশ করার পরে আবার কে সিঙ্গার ফুক দেবে নাকি? মসজিদ তো একটা দুইটা না, না কে কে ভাঙবে পরে আবার এগুলো? কি আশ্চর্য ওয়াজ! হ্যাঁ, এরপরে আবার ভাঙবে, ভিতরে লক্ষ লক্ষ মসজিদ, এগুলো যদি সব থাইকে যায় তাহলে কোরআনে আল্লাহ কি বলেন? কান সাফসাফাল্লাহ তারা ফিহা এওয়াজাওয়ালা আমতা, মানে এমন একটা ভূমি যে পরিষ্কার, কোনো রকম উঁচু নিচু কিচ্ছু থাকবে না, পরিষ্কার বিশাল ময়দান সমতল হবে। তো কোরআনে বলা, আর মসজিদ থাইকে যাবে। হাদিসে আছে ওয়াজ করে হুজুররা, কি করবেন কোন? এই হুজুররা এই সমস্যা সমাজের। অনুমতি চায় না আপনার কাছে তারা, ইউমিনুনা বিল্লাহে, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। আল্লাহ এবং পরকালের প্রতি যারা ঈমান আনে তারা আপনার কাছে অনুমতি, যুদ্ধে না যাওয়ার জন্য অনুমতি চায় না। আইয়ু জাহিদু, যে তারা জেহাদ করবে, বে আমওয়ালিহিম, তাদের মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, এবং তাদের জীবন দ্বারা। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ তাআলা ভালো জানেন কর্তব্য পালনকারীদেরকে। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযিনা, নিশ্চয়ই আপনার কাছে অনুমতি চায় তারা, লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। ওয়ারতাবাত কুলুবুহুম, এবং তাদের মনগুলি সন্দেহ পোষণ করে। ওই জালিকাল কিতাবর লা রাইবা ফি পড়ছেন না, লা রাইবা, ওই রাইবুন আর এই ইরতাবাত, এই মূল ধাতু কিন্তু একই। লা রাইবা ফি, সন্দেহ নাই, আর এখানে তাদের অন্তরগুলি, ইরতাবাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি সন্দেহ পোষণ করতেছিল। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সন্দেহের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তারাদ্দুদ মানে সিদ্ধান্তহীনতা, কি করবে, কোনটা করবে না না করবে। আল্লাহ বলেন, লাউ আরাদুল খুরুজা, যদি তারা বের হওয়ার ইচ্ছা করত, লাউ যদি, আরাদু ইচ্ছা করতো, খুরুজা বের হওয়ার, লা আদু অবশ্যই তারা প্রস্তুতি নিত, লাহু তার জন্য, উদ্দাতান বড় প্রস্তুতি। একটা জায়গায় যেতে তার প্রস্তুতি থাকে না, প্রস্তুতি নিয়েছে সব, এই এখন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে বোঝা গেল যে লোকটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু সে যাবেই না, তার কোনো প্রস্তুতিই নাই। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাম, ওয়ালাকিন বরং, কিন্তু, কারিহা মানে অপছন্দ করেছেন আল্লাহ তাআলা, বিআসাহুম তাদের বের হওয়া, তাদের বের হওয়া এটা আল্লাহ অপছন্দ করেছেন, যে তোরা বের হইস না, থাক ঘরে। ফাসাব্বাতাহুম, অথবা তাদেরকে বসিয়ে রেখেছেন, বিরত রেখেছেন তাদেরকে। অকিলা, এবং বলা হয়েছে তাদেরকে, উকুদু মাল কায়দিন, বসে থাকো বসে থাকাদের সাথে, যারা বসে থাকে তাদের সাথে তোমরাও বসে থাকো। আল্লাহ বলেন, লাউ খারাজু ফিকুম, যদি তারা বের হতো তোমাদের সাথে, মা জাদুকুম ইল্লা খাবালা, বাড়াতো না কিছুই তারা ব্যতীত ফাসাদ, ফিতনা। যদি বেরো হতো তারা, তো তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতো, ওরা ভালো কিছু করতো না। ওয়ালা আদাউ খেলালাকুম, এবং অবশ্যই তারা দৌড়ঝাঁপ করতো, খেলালাকুম তোমাদের মাঝে, এ দল থেকে ও দলে, আর কাছ থেকে ওর কাছে দৌড়ঝাঁপ করতো, করে কী করতো? ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করত। ইয়াবগুনা মানে অনুসন্ধান করা, তারা অশান্তি সৃষ্টি করার জন্য এগুলি তারা দৌড়ঝাঁপ করত। ফিতনা মানে অশান্তি। অফিকুম, এবং তোমাদের মধ্যে সাম্মাউনা লাহুম, অনেক লোক আছে যারা তাদের কথা শুনবে।
মুমিনদের মধ্যেও এমন অনেক মানুষ আছে যারা ওই মুনাফিকদের কথা শুনবে, ওদের কথা শোনার মতো লোকও তোমাদের মধ্যে আছে, এটা আল্লাহ বলছেন। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে অবগত আছেন। পৃথিবীটা এখন কি হয়ে গেছে, আমরা কি করব বলেন? পৃথিবীতে এখন জেহাদ করার মতো কোনো পরিস্থিতি তো পৃথিবীতে মুসলমানদের নাই। মুসলমানরা জেহাদ করলে ওরা বলে এটা সন্ত্রাস, এবং এর বিরুদ্ধে যুদ্ধ করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর ওরা যেটা যুদ্ধ করে এটা হলো শান্তির জন্য যুদ্ধ করে, মুসলমানদেরকে কোণঠাসা করে। এটা আমাদেরই দোষ। আমাদেরকে আল্লাহ ধন সম্পদ শক্তি সব কিছু দিয়েছে, কিন্তু আমরা তার দ্বারা বিলাসিতা করব। কর বিলাসিতা, খাইয়ে দেয়া যা আল্লাহর কাছে, তখন দেখবি কি হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন বলা হয় তোমাদেরকে বের হও আল্লাহর রাস্তায়, ইসসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিনের কাছে ভারী হয়ে পড়ে থাকো, জমিনের সাথে ভারী হয়ে বসে থাকো, মানে যে উঠতেই পারতেছো না। আর রাদিতুম বিল হায়াতের দুনিয়া, তোমরা কি সন্তুষ্ট দুনিয়ার জীবনের প্রতি, মিনাল আখরাতে, পরকালের চেয়ে। ফামা মাতাউল হায়াতের দুনিয়া ফিল আখরাতে ইল্লা কুল, অথচ নয় দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার জীবনের ভোগবিলাস পরকালে সামান্য কিছু ছাড়া, অতি সামান্য তুচ্ছ ছাড়া অন্য কিছু নয়। ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযিবকুম, শাস্তি দেবেন তোমাদেরকে আল্লাহ তাআলা আযাবান আলিমান, বেদনাদায়ক শাস্তি। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, পরিবর্তন করবেন তোমাদের প্রতি অন্য জাতিকে। ওয়ালা তাদুরু শাইআ, এবং তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, আল্লাহ স্মরণ করাই দিচ্ছে, যদি তোমরা তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু, অবশ্যই সাহায্য করেছেন তাকে আল্লাহ তাআলা, এজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল, এবং সানি ইসনাইন, এবং তিনি ছিলেন দুইয়ের দ্বিতীয়, এবং তারা ছিলেন এজ হুমা ফিল গার, তারা ছিলেন গুহার মধ্যে। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যা ওরা পরিকল্পনা গ্রহণ করেছিল রাতের বেলায়, জানেন বিরাট ঘটনা। কুরাইশের মানে দারুণ নদয়ে যে ওদের পরামর্শটা হয়েছে, এটা জানেন না? দারুণ নদয়ে মক্কা শহরের লোকজন যখন ফাঁকা হয়ে গেল, নাই, তখন ওরা চিন্তা করলো যে এটার জন্য আমরা কি করতে পারি, মোহাম্মদ সাল্লাল্লাহু হত্যা না করলে এর কোনো সমাধান নাই। তখন দারুণ নদয়ে ওরা পরামর্শে বসলো, শয়তান জুব্বা জাব্বি পরিয়া এক মুরব্বীর বেশে সেখানে হাজির হলো। কেউ চেনে না তাকে। আপনি কোথার থেকে? যে আমি নজর থেকে আসছি, তাই শুনলাম যে আপনারা একটা জরুরি বিষয়ে বসবেন, তো আমি আপনার সাথে বসবো, দুই কথা শুনবো, আপনাদেরকে কিছু পরামর্শ দিব। তো সবাই ঠিক আছে ঢোকেন। এই শয়তান ঢুকলো। এরপরে ওই মজলিসে এখন এক একজনে এক এক প্রস্তাব। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখো, দরজা জানালা সব বন্ধ করে দাও, ছোট্ট একটা খিড়কি রাখবা, সেখান থেকে তাকে যেন খাদ্য সরবরাহ করা যায়, এইভাবে আবদ্ধ অবস্থায় মরে যাবে, এটা করো। একজনের প্রস্তাব। তো ওই যে শয়তান নজর থেকে আসে, অরিজিনাল শয়তান, ও বলে যে না, আমি এটা সমর্থন করি না, এটা তোমরা পারবে না। তার কারণ তোমরা যদি তাকে ঘরে বন্দী করো, তো তার যারা ভক্তরা আছে তারা লড়াই করিয়া তাকে ওখান থেকে বের করবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করবে, তাকে ওখান থেকে বের করবে তারা, তোমরা এটা জয়যুক্ত হবে না। আর একজন বলল যে তাহলে তাকে একটা উটে সওয়ার করিয়া শহর থেকে বের করে দাও, সে যেথায় সে সেথায় চলে যাও। ইবলিস শয়তান বলে, যা, এটাও আমি পছন্দ করি না। তার কারণ সে যেখানে যাবে, তার যে মধুর ভাষা, তার যে জ্ঞান গরিমা এবং সুন্দরভাবে মানুষকে কথা বুঝাতে পারে, সেখানের লোকজন তার পক্ষ অবলম্বন করবে এবং তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। এটা আমি পছন্দ করি না। এরপরে আবু জাহেল বলল যে আমি এমন একটা সিদ্ধান্ত দিব যে যার উপরে কোনো সিদ্ধান্ত নাই, যে কুরাইশ বংশের
এরা হলো আবদেদার বংশ, মানে আবু জাহেল এবং খালেদ ইবনে ওলীদ ইবনে মুগীরা, এরা আবদেদার বংশের লোক। আর আল্লাহ রসুল হলো আব্দে মান্নাফ, এরা কিন্তু ভাই, আবদেদার আব্দে মান্নাফ। তো এখন ওরা বলো যে এই আবদেদার বংশের থেকে আমরা প্রত্যেকটা বাড়ির থেকে একজন যুবক উন্মুক্ত তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লামকে রাতের বেলায় ঘিরে রাখবে তার বাড়িতে, সকালবেলায় তাকে হত্যা করবে। এই কথা শুনিয়া ইবলিস শয়তান বলে, এইটা হচ্ছে কথার মতো কথা, এইটা আমি সমর্থন করি। এরপর এই কথায়, এই সিদ্ধান্তে তারা রাতের বেলায় আল্লাহ রসুলের বাসগৃহ ঘেরাও করলো এবং আল্লাহ রসুল জিবরিল আমিন আসে আল্লাহ রসুলকে সব জানালেন। আল্লাহ রসুল বললেন আবু বকর সিদ্দিককে যে আমাকে আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিয়েছেন, তুমি এর ব্যাপারে প্রস্তুতি নাও। তখন আবু বকর সিদ্দিক তো 2টা উট আগেই কিনে রেখেছিলেন আল্লাহ রসুলকে নিয়ে হিজরত করার জন্য। তো আব্দুল্লাহ ইবনে আরিকাত একজন বিশেষজ্ঞ, যে পথ বিশেষজ্ঞ, তার কাছে এই উট 2টা ছিল। সে কিন্তু তখনও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু বিশ্বস্ত লোক, মুশরিক। তো এভাবে আবু বকর সিদ্দিক প্রস্তুত হলেন। রাত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল নিজের বিছানায় শোয়ায় রাখলেন এবং বললেন যে আমার কম্বল উড়িয়ে তুমি শুয়ে পড়ো, তোমার অনাকাঙ্ক্ষিত কিছু এর মধ্যে ঢুকবে না। আলী রাদিয়াল্লাহু ঘরে থাকলেন, এর মধ্যেই শত্রু সব বাড়ি ঘিরে ফেলেছে। তখন আল্লাহ রাসূল এক মুষ্টি বালু, ওই ইয়াসিন সূরা, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই দোয়া পড়ে ইয়াসিন সূরার ফুঁক দিয়া বালি যখন ফুঁক দিয়েছেন, তো এই বালি যখন নিক্ষেপ করেছেন, সমস্ত কাফেরদের চোখে বালি ঢুকে গেছে। এখন চোখের মধ্যে বালু ঢুকে গেলে তো মহাবিপদে। আর এত আমাদের মতো এত অ্যাভেলেবল পানি তো ওখানে নাই। এখন এই বালু নিয়ে তারা যখন অস্থির, তখন আল্লাহ রাসূল বের হয়ে চলে গেছে। তারপর আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ রাসূল গারে সাওরে আশ্রয় নিয়েছেন, যেটা আপনারা শুনলেন। এই আসমানতে আবু বকর কিছু খাবার দিলেন। ওই গারে সাওরে আল্লাহ রাসূল 3 রাত ছিলেন। আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাতের বেলায় আসতেন ওখানে খাদ্য নিয়ে, আর দিনের বেলায় আমের ইবনে ফাহিরা, আবু বকর সিদ্দিকের গোলাম, সে বকরি চড়াতে চড়াতে ওখানে আসতেন এবং খাদ্য পৌঁছায় দিতেন। তো এইভাবে 3 রাত পার হওয়ার পরে আল্লাহ রসুল ওখান থেকে বের হয়ে মদিনার পথে, আল্লাহ রসুল হিজরত করেছেন। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল একটা উঠে, আর আব্দুল্লাহ ইবনে আরিকাত এবং আমের ইবনে ফাহিরা, এই আমের ইবনে ফাহিরা আবু বকর সিদ্দিকের গোলাম ছিল, কৃতদাস। এই 2টি 4 জন এরা হিজরত করেছেন। তো এই কথাটা এখানে আর কি এখানে বলা আছে। তারপরে আরও সুন্দর করে আপনারা ওই সিরাত গ্রন্থে এটা আপনারা পড়বেন, দেখবেন খুব সুন্দর করে এগুলি আরও নামধাম সহ বর্ণনা করা আছে। এই কথা আল্লাহ বলে, ইল্লা তানসুরহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহু, অবশ্যই তাকে সাহায্য করেছেন আল্লাহ তাআলা, ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন তাকে বহিষ্কার করেছিল কাফেররা, সানিয়া, তিনি ছিলেন দ্বিতীয়, ইসনাইনে, 2-এর, ইজ হুমা ফিল গার, যখন তারা গারে ছিলেন, ইজ ইয়াকুল সাহেবি, যখন তিনি বলেছেন তার সাথীকে আবু বকর সিদ্দিককে, লা তাহাজান, দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা তার প্রশান্তি রাসূলের উপরে, ওয়াইয়াদাহু, এবং সাহায্য করলেন তাকে, বেজুনুদেন, এমন বাহিনী দ্বারা, লাম তারাহা, যে বাহিনী তোমরা দেখতে পাও নাই, ওয়াজআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, এবং করেছেন কাফেরদের বাণীকে অধস্তন, পরাজিত, নিম্নগামী, ও কালামুল্লাহিল উলিয়া, এবং আল্লাহর বাণীকে তিনি করেছেন ঊর্ধ্বে, বিজয়ী। আল্লাহু আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাকৌশলী।
এনফিরু খেফাফামা থেকলা, তোমরা বের হও হালকা অস্ত্র নিয়ে অথবা ভারী অস্ত্র নিয়ে। ও জাহিদুফি আমওয়ালাইকুম, ও জাহিদুবি আমওয়ালাইকুম, এবং তোমরা জিহাদ করো তোমাদের মাল দ্বারা, ও আনফুসিকুম, এবং জীবন দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ বলেন লাউকান আনাদান কারিবান, যদি হতো ধন সম্পদ নিকটতম, সফরান কাসেদান, এবং সফর হতো যদি সংক্ষিপ্ত, লাত্তাবাউক, অবশ্যই তারা আপনার অনুকরণ করত। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু দূরবর্তী মনে হচ্ছে তাদের এই কঠিন ভ্রমণ, কঠিন সফর। শুক্কা মানে মোশাক্কাত, কঠিন কঠিন ভ্রমণটা তাদের কাছে খুব দূরবর্তী মনে হয়েছে। সাহলেফুনা বিল্লাহি, তারা অবশ্যই আল্লাহর নামে শপথ করে বলবে, দাবেস্তাতানা, যদি আমাদের ক্ষমতা থাকতো, লা খারাজনা মাআকুম, অবশ্যই আমরা বের হতাম তোমাদের সাথে। ইহুলিকুনা আনফুসাকুম, তারা ধ্বংস করতেছে তাদের নিজের জীবনকে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আফাল্লাহু আনকা, ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে। কি ক্ষমা? লেমা আযানতা লাহুম, কেন আপনি অনুমতি দিলেন তাদেরকে, হাত্তা ইয়াতাবায়্যানা, যতক্ষণ না স্পষ্ট হয়ে যাবে, লাকা, আপনার জন্য, আল্লাযিনা সাদাকু, যারা সত্য বলে, ওয়া তা'লামাল কাযিবিন, এবং আপনি জেনে নেবেন মিথ্যাবাদীদেরকে। এটার আগেই আপনি তাদেরকে অনুমতি দিলেন, ছুটি দিলেন, ছুটি মঞ্জুর করলেন, এটার জন্য আপনাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেন লা ইয়াস্তাযিনুকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অনুমতি চায় না আপনার কাছে তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। কিসেরই অনুমতি চায় না? যে আইয়ু জাহিদু, যে তারা জিহাদ করবে, বে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জীবন এবং সম্পদ দ্বারা। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কর্তব্য পালনকারীদেরকে ভালো জানেন। ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযিনা, নিশ্চয়ই অনুমতি চায় আপনার কাছে তারা, লা ইউমিনুনা বিল্লাহি, যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি, অর্থাবাদ কুলুবহুম, তাদের অন্তরগুলি সন্দেহ পোষণ করে, লাহুম ফিদ দুনিয়া ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা তাদের সন্দেহের মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছে। ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি তারা বের হওয়ার ইচ্ছাই করতো, লাআদ্দুলাহ উদ্দা, তাহলে তারা তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করত। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, বরং আল্লাহ তাআলা তাদের যুদ্ধের জন্য তাদেরকে মানে প্রেরিত করা বা যুদ্ধের জন্য তারা বের হওয়া, তাদের যুদ্ধের জন্য বের হওয়াকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। বেআসাম মানে বের হওয়া, বাআসা মানে প্রেরণ করা, মানে যুদ্ধের জন্য তাদের প্রেরণ বা তাদের বের হওয়া, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। ফাসাব্বাতাহুম, অথবা তাদেরকে বসিয়ে রেখেছেন, থামিয়ে রেখেছেন। অকিলা, এবং বলা হয়েছে উকুদু, বসে থাকো, মাল কায়দিন, বসে থাকাদের সাথে। লাউ খারাজু ফিকুম, যদি বের হতো তারা তোমাদের মধ্যে, মা যাদাকুম ইল্লা খাবালা, তারা কিছুই অতিরিক্ত করতো না, বাড়াতো না তোমাদের মধ্যে, ফিতনা ফাসাদ ছাড়া অন্য কিছু। ওয়ালা আউদাউ খেলালাকুম, অবশ্যই তারা দৌড়ঝাঁপ করতো তোমাদের মধ্যে, ইয়াবগুনাকুম ফিতনা, তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য। আফিকুম সাম্মাউন লাহুম, এবং তোমাদের মধ্যে অনেক আছে যারা তাদের কথা শুনবে, এই মুনাফিকদের কথা শোনার মতো লোকও তোমাদের দলে আছে। আল্লাহু আলিমুম বিল জালিমিন, আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে অবগত আছেন। এ পর্যন্ত থাকলো।